পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক। শুক্রবার রাত থেকেই তার কাছে আসছে একের পর এক ফোন। তাকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলেই। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তার। বলিউডের বিখ্যাত মডেল পুনম পান্ডের মৃত্যুর খবর গিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুদিন আগে পুনমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও শনিবার জানা যায় তিনি মারা যাননি। কিন্তু পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে থাকেন ধনঞ্জয় বর্মন নামে এক যুবক। কলেজে পড়াশোনা করেন তিনি। পরিবারে আর্থিক অনটন থাকায় পড়াশোনার পাশাপাশি বালুরঘাটের একটি শপিং মলে কাজও করেন। পুনম পান্ডেকে তো আমি চিনি না, এই আজকে প্রথম নাম শুনছি। এর আগে কোনো দেখা হয়নি, বা আমি তো এই বিশাল মেঘামাটি কাজ করি, তো 12টার দিকে আসি, রাত একদম 11টা বেজে যায় বাড়িতে যেতে। তো আমি তো ফেসবুকে ইউজ করি না তেমন, ফেসবুক অ্যাকচুয়ালি নেই আমার এখন, এই নাম্বারে অ্যাকাউন্টের নাম্বারেই নেই আসলে। আর কালকে হঠাৎ করে 15-20টা নাম্বারে ফোন আসছে, অত্যন্ত ফোন আসছে, বলছে যে পুনম পান্ডেকে বা নিকিতা শর্মাকে বা চেনো নাকি। আমি একদম জানি না এদেরকে, প্রথম শুনছি কালকে। শুক্রবার রাত থেকেই তার কাছে আসছে একের পর এক ফোন। তাকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। তবে তার সঙ্গে কবে পুনমের বন্ধুত্ব হয়েছিল তা নিজেই ভেবে পাচ্ছেন না ওই যুবক। জানিয়ে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই যুবক। এমন পরিস্থিতিতে ওই যুবক কি করবেন তার কুল কিনারা পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন বলেও জানিয়েছেন ওই যুবক। আরও জানান, দুপুরে 12টায় কাজে যান, বাড়ি ফেরেন রাত 11টায়। ফেসবুকেও অ্যাকাউন্ট নেই তার, কিন্তু পুনমের কি খবর সে কথা জানতেই তার কাছে আসছে একের পর এক ফোন। অচেনা অজানা নম্বর থেকে আসা ফোন ধনঞ্জয়কে জিজ্ঞাসা করা হচ্ছে পুনমকে তিনি কবে থেকে চেনেন। যে নিকিতা শর্মা পুনম পান্ডে ওনার ম্যানেজার বলছেন, এভাবে আর কি ফোনে দিচ্ছে। তো বললাম যে আমি তো এগুলো চিনি না, আর ফার্স্ট কালকে এরকম হয়েছে হঠাৎ করে। তো ভাবিছি থানায় গিয়ে একটা ডায়েরি দিয়ে আসতে হবে, কারণ অত্যন্ত বার দিনে 15-20টা যদি ফোন আসে, মানে সাধারণভাবে একটা একটা ব্যাপার ঘটবেই, কিছু একটা হয়েছে নাকি। তো আমি নির্দোষ যেহেতু একটা ডায়েরি দিয়ে আসতে হবে। কৃষি কাজ করে, পড়াশোনার পাশাপাশি কাজ করি। এই বিষয়ে ধনঞ্জয় বলেন, পুনম পান্ডেকে আমি তা চিনি না, এই প্রথম আমি তার নাম শুনলাম। প্রায় 15 থেকে 20টা নম্বর থেকে বারবার ফোন আসছে, জিজ্ঞাসা করছে পুনম পান্ডে নিকিতা শর্মার ব্যাপারে। পুনমের সঙ্গে কেমন সম্পর্ক তার, এসব প্রশ্ন শুনে রীতিমতো হতবাক ধনঞ্জয়। পুনমের বন্ধু বলে রটে গেলেও জীবনে পুনম পান্ডের নামই শোনেননি ওই যুবক। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।